আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা হয় নাই, আপনার পাশে থেকে সাপোর্ট করো, সবাই লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ওয়েদার একদমই ভালো না, একদমই ভালো না। আজকের ওয়েদার একদম ঠান্ডা, বাতাস নাই, কিন্তু বাতাস বইছে না আজকে, একদম ঠান্ডা। গাছের পাতা দুম ধরে আছে, মেঘলা হয়ে আছে, রোদ্রের চেহারা এখনো দেখা যায় না, বুঝছো? এই দেখো কাপড় চোপড় ধুলাম। কোথায় কোথায় মারা গেছিল? না কিছু না মা, রং টং হয়তো। কোথায় যাচ্ছ? আর কিছু না, আসো। ওখানে আমাদের বাইরের সাপ কল, পাশে রাস্তা, গেট, একটা গেট, সামনে জায়গা, দড়ি টাঙানো আছে, তার টাঙিয়েছি, কাপড় চোপড় মেলে দিব। সিপেনি এটা কাপড় চোপড় মেলে দিচ্ছি। নাচ করো তো, একটু ড্যান্স করো তো। সুন্দর করে নাচো তো, একটু দেখো তো নাচটা। তো হয়ে যাক, কাপড় চোপড় মেরে দিলাম, আমারও গোসল করা হয়ে গিয়েছে। এখন তেল টেল মাখবো, মেখে সোয়েটার পরবো, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা। কাপড় চোপড় মেলে দিলাম, আর বাইরে ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করে। দেখো মেঘলা হয়ে আছে আকাশ, আকাশ মেঘলা, কোথাও রৌদ্র নাই, একদম মেঘলা, একদম মেঘলা হয়ে আছে, রৌদ্র নাও কোথায়, কোথাও রৌদ্র নাই, মেঘলা আকাশ। মোহনার জন্য নুডলস বানিয়ে নিচ্ছে, ডিম দিয়ে দিই। কয়টা? ভাই ওটা রাখো, ওটা আমার। অবশ্যই। আমরা দুই বোন। আমি তোমার কি হয়? মহান আমাকে বোন বললো, বললো আমরা দুই বোন খাবো। কি চামচ? রাখো পরে মা, বলো। লেবুর খোসা দিয়ে ক্যান্ডি? দেখি বানাতে পারি নাকি, রাখো। হ্যাঁ, আগে মশলা
অনেক থাকতো, এখন দেখো কতটুকু মশলা থাকে। সব কিছুতেই ফাঁকিবাজ, জিনিসের দাম এত পরিমাণ দাম, মানুষ কিভাবে খাবে চলবে? গরিব মানুষদের বেশি সমস্যা, মধ্যবিত্ত আর গরিবদের। জলটা আসতে দিই। কি যে মোহনা লুডুস রান্না হয়ে গেল। এবার তো নিলাম দেখো তাড়াতাড়ি ওই দিকটাই পাইপে একটা সমস্যা আছে। পাইপে হ্যাঁ অবশ্যই। মোহনা পুরিটা কি খাচ্ছ মা? সকালে নাস্তা করছো? তাই? এখন কয়টার সময় নাস্তা করছো? 10টা বাজে? বাবা, তুমি এত ঘড়ির টাইম দেখতে পারো? তো বিছনার ভিতর বসে বসে, বিছনার ভিতর না বসে আর কি করবে? এত পরিমাণ ঠান্ডা পড়ছে 2 দিন, তো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এই দেখো রুটি বানিয়ে নিয়েছি, সেঁকে নিচ্ছি সকালে নাস্তার জন্য। অনেক দেরি হয়ে গিয়েছে, যে প্রচন্ড ঠান্ডা পড়ছে, সকাল সকাল উঠে কি করবো বলো তো? এই উঠছি করতে করতে শীতের বেলা 12টা বেজে যাচ্ছে। আরে রুটি কি মোহনা, আমার ভাবে নষ্ট করছো কেন রুটি? আর পড়ো, আসছো যে মেয়েটা, সরো। নাস্তা করবো, নাস্তা করতে আজকে লেট হয়ে গিয়েছে, একটু ঠান্ডা হয়ে গেল, তাও নাস্তা শুরু হলো না, নাস্তা করতে পারলাম না এখন পর্যন্ত। কি নাস্তা করবো সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? টুকার ভিতরে রুটি, কালকে ঠান্ডা তরকারি গরম করে নিয়েছি, বাঁধাকপি আলু আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। জানালার ধারে বসে আছি, অনেক রৌদ্র আসছে জানালা দিয়ে। ওই পাশে ছেলেরা এই যে হেদার টেদার খেলছে রৌদ্রে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র জুম্মাবার, চারিদিকে জুম্মার আজান হচ্ছে।
আর এই দেখো আমার এই কাজ কাম কমপ্লিট করছি, এখনো রান্না বান্না হয়নি দুপুরের। ঘরটার মুছে রেখে তারপর গিয়ে রান্না বান্না করব। পাপোশটা সরাই রাখি। বেরোচ্ছে না নিচের থেকে। কি হয়েছে? তোমার স্যান্ডেল, তোমার স্যান্ডেলে দিয়ে করলাম যে মোহনা, তোমার স্যান্ডেলে ওই যে হিস হয়েছিল, আমি যে ধুয়ে দিলাম। ধুয়ে যে রান্নাঘরে দেখো পানি ঝরানোর জন্য খাড়া করে রেখে দিয়েছি, ওখান থেকে নিয়ে হচ্ছে পায়ে দাও। আমি রুম মুছছি, ফ্লোর ঠান্ডা, আর ফ্লোরে খালি পায়ে হাঁটবা না, আর শীতের সময় ঠান্ডা লেগে যাবে। তো এই দেখো পড়ছো, স্যান্ডেল পরে আসলা দেখি, কই একটা কই, দুইটা আছে। স্যান্ডেল পরছে মোহনা। যাও স্যান্ডেল পরে হচ্ছে বিছানার উপরে যে গিয়ে বসো, যাও। আচ্ছা যাও, তুমি যাও, ওই যে খাটের পরে বসো, যাও 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 যাও, খাটের পরে গিয়ে বসো তো মামনি। তোমার শুয়ে পড়লা কেন? কম্বল পাড়তে হবে, ওটা রেকচন পাড়া, তোমার রেকচনের পরে শুলে কেন? রেকচন তো অনেক ঠান্ডা মা, তোমার গোসল করাবো গরম পানি করে। না আমার গোসল করতে হবে, রৌদ্র বেরোইছে, অনেক রৌদ্র বেরোইছে আজকে। মাশাআল্লাহ, আসো বিছনায় কম্বল পাড়তে হবে। আগে যেটা ছিল সেটা ধুয়ে রৌদ্রে দিয়ে আসলাম, হিস করছিলাম ওখানে, আর একটা আবার আছে, ওটা হচ্ছে পাড়তে হবে। আমরা শীতের সময় হচ্ছে খাটের উপরে সবসময় কম্বল পেরে রাখি, তাহলে এত ঠান্ডা লাগে না। তেলের বোতল কোথায় ফেলাম দেখো, আর মনে নাই। দুপুরে রান্না বান্না চলছে, দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। তেল দিলাম, সয়াবিন, এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি। ছোট মাছ, বেগুন, আলু সব কেটে নিয়েছি। ছোট মাছ চচ্চড়ি করব। সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। তো এই যে মাখাটা কমপ্লিট, এখন ঝোলের পানি অ্যাড করে দিব। গরম পানি করে রেখেছিলাম, ওই পানিটাই দিলাম। এই যে তরকারিটা ফুটছে, তরকারিটা হওয়ার ভিতরে ধনিয়ার পাতা অ্যাড করে দিচ্ছি এখানে।
বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ আর রসুন তেলের উপর দিলাম। ডাউল ঝোল করছি। ডাউল কি দিয়ে ঝোল করছি বলো তো? আম দিয়ে। একটু কালার হয়ে আসলে ডাউলটা দিয়ে দিব তেলের উপরে। রসুন কালার হয়ে গিয়েছে। এই দেখো আম ডাউল। আম ডাউল রান্না, মসুর ডাউল আম। পাকা পাকা আম ডাউল, এই দেখো কত সুন্দর। দুপুরে রান্না বান্না কমপ্লিট গো। আজকে গোসল করিনি, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। রান্না করতে করতে দেরি হয়ে গিয়েছে, আজকে গোসল করা হয়নি। নামাজ গোসল করা হয়নি, প্রচন্ড ঠান্ডা। তো ভাত বেড়ে নিলাম, খাওয়া দাওয়া করবো। খুব ক্ষুধা লেগেছে। আমরা আবার প্রেসারে ভাত রান্না করি। এই তো ভাত নেওয়া কমপ্লিট। ফ্যান বের হয়ে দেখো ঢাকনায় টাকনায় ফ্যানের চলটা, এইগুলা মস 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 করে এইগুলো ফ্যান। ভাত বেড়ে নিলাম, এখন খাওয়া দাওয়া করবো। চলো। ভাতগুলা ফ্যান বের হয় না তো, আঠা 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 প্রেসারের ভাত। ছোট মাছ, আলু, বেগুন, ধনিয়ার পাতা দিয়ে রান্না। এটাকে নিয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আস, একটা প্লেট আনো। তুমি ভাত খাবে না? ওটু কাছে প্লেট আনো, যাও জামা। ওরে শোনো, ওরে শোনো, ঘুম আসছিল, ওরে কেন এসে ঘুম আসি গেল। ওরে শোনো পাখি রে আমার, ভাত খাইয়ে দেবো মা? হ্যাঁ, ঘুমাও ঘুমাও, শুয়ে পড়ো। সব 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 ভাত খাই দেবো ডাউল দিয়ে। তাহলে ঘুমাও, শুয়ে পড়ো। ওন সব আমার কোলে মিছ সব মা সব। কি ব্যাটা বলো? সব শুয়ে পড়ো। শুয়ে থাকো, শুয়ে থাকো, শোনো। ভাত খাই, দেখো কোলের পরে কোথায় শুইলো, এই দেখো কোলের পরে। একটু ঢুকঢাক করলে শব্দ ঠিক পায়। কাছে যতক্ষণ আমি না শুবো, বুঝছো, ততক্ষণ ঘুম ভালোভাবে ঘুমায় না। ওর কাছে যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণ ঘুমাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দুপুর 2:30 বাজে। আজকে ভাত নেওয়া হয়ে গেছে অনেক গো। কত ভাত নিয়ে ফেলেছে, অনেক ভাত। তরকারিটা অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। এখন এই যে ডাউল নেব, ভাতের প্লেটটা আগায় নিয়ে তুলে নিন, বিছনা চাদর পর পড়তে পারে। এই আম ফ্রোজেন করে রাখছিলাম, যা তো ফ্রিজে, এখন খাওয়া হচ্ছে। আবার গরমের সময় রাখবো, এবার জলপাই সহ রাখবো।
অনেকদিন মসুরের ডাল ঝোল খাওয়া হয়নি, তো আজকে করলাম মাশাল্লাহ। দেখি খাবা? হ্যাঁ মাছ খাবা? খাও, ভাত খাই দিই, আলু মাছ খাও মা। কি মা, কি বলো, কি মাছ খাবা? লো লো, কি লিবা? কি 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 বেটা, কি বলো, কম্বল লিবা? হ্যাঁ না মাছ লিবা, মাছটা দিতে যাচ্ছে যে মুখে। আস 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 মাছ আস, শোন আমার খায়। লো খাও। ভাত দি মামনি। লো লো মাছ, লো মাছ, লো মাছ মাছ মাছ, লো একটা আলু খাবা? এই দেখো সুন্দর আলু, দেখো তো। ঘুমাবা, ঘুমা আমার কোলের পরে ঘুমা। আমার কালার দেখেছো, কত সুন্দর ডাকড়া ডাকড়া কালার ছিল। কি মা, আসো মা। ছোট মাছ দিয়ে তরকারি, ডাউল, আম, সেই স্বাদ, এত মজা। দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, ঠিক আছে? আমি মোহনাকে পিলিতে করে আপেল খেতে দিয়েছিলাম। আপেল খেয়ে নিয়েছে, নিয়ে দেখো আপেলের কিছু অংশ এই দেখো সুন্দর করে গোল করে রেখে দিয়েছে, দিয়ে এই যে ফুল ছাদে থেকে নিয়ে আসছিল সেই ফুল ডান্ডি এর ভিতর দুই সাইড দিয়ে দেখো কত সুন্দর করে গুজে দিয়েছে, দিয়ে ফুলদানি বানিয়ে হাতে ধরে রাখছে, আমি খেয়াল করিনি। তারপর আমাকে বলছে যে আম্মু আম্মু দেখো আমি কত সুন্দর করে ফুল গুজে দিয়েছি। তারপরে তাকায় দেখি সত্যি আপেলের এইগুলো দেখো কত সুন্দর করে টপের মতো করে রেখে দিয়েছে, দিয়ে এইভাবে হচ্ছে ফুলের ডান্ডি দিয়ে গুজে রেখেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর মোহনা, সুন্দর লাগছে না? তুমি অনেক সুন্দর করে কাজ করতে পারো। হ্যাঁ মাশাল্লাহ। দেখি মামনি, ওই ওই খেয়ে না, খেও না, খেয়ে নিল, দেখো মোহনা কামড়াই আপেল, তাহলে পড়ে যাবেন যে, একটু রাখো। তাকে আমার দিকে, কই খাচ্ছ? পূজা খাইছো? আচ্ছা। মোহনার মাথায় অনেক ব্রেন, মোহনা অনেক সুন্দর করে অনেক সময় অনেক রকম কাজ করতে পারে। দেখছো, এই দেখো আমার পড়ে যাচ্ছে গো, এই যে এখানে নিচে যে উঁচা হয়েছে মা, এই জন্য বসছে না ফুলদানিটা, দেখছো? না 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 না, খেতে হয় না, রাখো, এটা ধরে রাখো, আমি তোমার ছবি উঠাই।